নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কের কালী পার্ক অঞ্চলেতে। কালী পার্কের এই যে এরিয়াটা রয়েছে এটার নাম হচ্ছে বাবলাতলা, এবং আজকে আপনাদের সামনে একটি 990 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত রিসেল ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। কাগজপত্র সবই কিন্তু অল ক্লিয়ার, মোটামুটি 10 বছর মতন বয়স হয়েছে এই প্রপার্টিটির, এবং G+4 বিল্ডিংয়ের এটি কিন্তু সেকেন্ড ফ্লোরেতে রয়েছে। WB ACDCর ইলেকট্রিক সাপ্লাইয়ের পাশাপাশি এর মধ্যে আপনারা বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন। নিচে কিন্তু বাইক পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে, ফোর হুইলারও, ইভেন এই বাইক পার্কিংয়ের জায়গাটা ফোর হুইলার পর্যন্ত ঢুকে যায়। তবে ওনার কিন্তু ফোর হুইলারের পার্কিংটা নেই এখানে। যে ওনারের আস্কিং প্রাইস যেটা রয়েছে, ঠিক আছে, ওটা আপনারা দেখতে থাকুন, আমি লাস্টে একদম কিন্তু সেটা বলে দেবো। আর এবার চলে আসছি ট্রান্সপোর্টেশনের কথায়। এখানে কিন্তু আপনারা যদি দেখেন 91, 91C, 217 এই সমস্ত বাসগুলো একদম বাড়ির সামনে থেকে, মানে ফ্ল্যাটের সামনে থেকে যায়। মানে জাস্ট ফ্ল্যাট থেকে বেরোনোর সাথে সাথেই বাস ধরবেন এবং বাস থেকে নেবেই সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে ঢুকে যাবেন, এইরকম কিন্তু পজিশন। এবং প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারগুলো কিন্তু বাড়ির নিচ থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত কিন্তু রয়েছে। তো সেটা আপনার প্রতিদিনের প্রাত্যহিক, সেটা কাঁচা সবজি বাজার হোক, গ্রসারি হোক, স্টেশনারি হোক, যে কোনো জিনিস কিন্তু নেওয়ার জন্য বেশি দূর পর্যন্ত আপনাদেরকে যাওয়ার কোনো ব্যাপার নেই। মেট্রো স্টেশনে চলে আসি, যেটা চিনার পার্কের মোড় আছে, সেখানে কিন্তু আপকামিং মেট্রো স্টেশনটা হতে চলেছে। এবং আপনারা যদি এই মুহূর্তে রানিং মেট্রো ধরতে চান তাহলে দমদম মেট্রো, এবং সেটাও কিন্তু এখান থেকে ডাইরেক্ট বাস আপনারা পেয়ে যাবেন। এবং যদি মনে করছেন বেলগাছিয়া মেট্রোটা ধরবেন, সেটাও কিন্তু অ্যাক্সেসেবল এখানের থেকে। আর নিয়ারেস্ট যদি আপনারা স্কুল কলেজ জানতে চান, একদম মানে এখানে থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যেই কিন্তু আদিত্য একাডেমি বলে একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, আরও 2-4টে স্কুল রয়েছে। এছাড়াও যদি আপনাদের প্রেফারেন্স থাকে কোনো, তাহলে আপনারা নিউ টাউনের স্কুলগুলো দেখতে পারেন, অথবা এয়ারপোর্টের দিকের স্কুলগুলোকেও দেখতে পাচ্ছেন। সেন্ট্রাল কলকাতার যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো ইজি অ্যাক্সেসেবল, যেহেতু ট্রান্সপোর্টেশনটা খুব ভালো, যার জন্য যে কোনো জায়গায় কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এবার চলে আসি নার্সিংহোমের কথায়। যদি কখনো কোনো রকম মিস আপ হয় বা কোনো জায়গায় কখনো যদি আপনাদের মনে হচ্ছে মেডিকেল এমার্জেন্সি হয়েছে বা আপনাদের নার্সিংহোমের প্রয়োজন পড়েছে, তাহলে কিন্তু এইখানে ভিআইপি রোড লাগোয়া হওয়ার জন্য ভিআইপি রোডের উপরে যেটা আপনার প্রায় 10-15টা নার্সিংহোম রয়েছে, সেগুলো ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখানে থেকে কিন্তু ট্রান্সপোর্ট একদম ডাইরেক্ট এখানে অবধি যায়। তো চলুন, এভাবে কথা বলে আর বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো আদতে ফ্ল্যাটটি ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা, আর ওই যে বাস চলে যাচ্ছে, প্রথমেই বলেছিলাম দেখুন একটা বাস যাচ্ছে আর একটা বাস কিন্তু এই দিকেতে যাচ্ছে। এই হচ্ছে বাস রাস্তা একদম বাড়ির সামনেই, আর এটা কিন্তু বাড়ির সামনের রাস্তাটা। আর এই হচ্ছে আপনাদের যে প্রিমিসেসের মধ্যে যে ছাড়টা দেখতে পাচ্ছেন, দেখুন কতটা ছাড় প্রোভাইড করা হয়েছে। গাড়িগুলো থাকবার পরেও এতটা করে ছাড় কিন্তু রয়েছে। এই হচ্ছে বাড়ির এলিভেশন। আসুন একবারে উপরে গিয়ে কথা বলি। এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেসের উইডটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা চওড়া। কোনো রকমের কোনো জিনিস ফার্নিচার আপনাদের ওঠানো নামানোর ক্ষেত্রে কখনোই কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং কমন এরিয়াগুলো কিন্তু সবই হোয়াইট মার্বেল ফিনিশ রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এইদিকে লবি এরিয়া ধরে এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। এইদিকে 2টো আর এইদিকেতে 2টো, আর এই ঠিক মাঝখানের পোর্শনটার মধ্যে কিন্তু আপনারা লিফটের এরিয়াটা পেয়ে যাবেন। লিফটটা যথারীতি রানিং কন্ডিশনেতে রয়েছে, যেহেতু এটা 10 বছরের পুরনো ফ্ল্যাট। আর এই দিকে যে ফ্ল্যাটটা আমরা দেখতে চলেছি সেটা কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে চলেছি। এর মধ্যেও কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, আর মেন দরজাটা রয়েছে কাঠের, মানে উডেন ডোর কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবং আমরা প্রবেশ করতে চলেছি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। আমরা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি, বা ওয়েস্টও ধরতে পারেন, এটা ওয়েস্টই রয়েছে। আমরা ওয়েস্টে এন্ট্রি নিয়ে ইস্টেতে এক্সিট করব। ঢুকেই একদম প্রথমে যেটা দেখতে পাবেন, দেখুন একদম স্কোয়ার মাপের কিন্তু লিভিং কাম ড্রয়িং এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। লিভিং কাম ড্রয়িং এরিয়া, ডাইনিংটা আলাদা জায়গায় করতে পারবেন। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, এটা কিন্তু দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড়, কারণ 990 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত 2 BHK ফ্ল্যাট এটা। আচ্ছা, রং টং কিন্তু সব করা রয়েছে, এগুলোর পিছনে কিন্তু আপনাদের আলাদা করে কোনো এফোর্ট দেওয়ার কোনো ব্যাপার নেই। এবং এই সমস্ত যা দেখছেন আর কি, ইলেকট্রিক্যালস যেগুলো আর কি, আলো বা এই সমস্ত যে সুইচ লাগানো রয়েছে, এগুলো কিন্তু সবই থাকবে। এগুলোর পিছনে আপনাদেরকে আলাদা করে এফোর্ট দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারছেন। ওনারাও কিন্তু ডাইনিং টেবিলটাই এখানে রাখেন, এটা ডাইনিং স্পেস। আর এই হচ্ছে কিচেন, সামনে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন। কিচেনটাও যথারীতি ওয়েস্টের দিকে আছে, কারণ আমরা ওয়েস্টেই এন্ট্রি নিয়েছিলাম, এটা ওই দিকটাই রয়েছে ন্যাচারালি, এটাও কিন্তু ওয়েস্টের দিকেই পাবেন।
এটা ওয়েস্টে পাচ্ছেন এবং এই সাইজটা কিন্তু অনেকটা বড়। এটা মার্বেল ফ্লোরিং রয়েছে। ন্যাচারালি আমি কিন্তু একদম এক্স্যাক্ট করে বলতে পারছি না, তবে এই এরিয়াগুলো অনেকটাই বড়। এখানে যেটা রয়েছে এটা কমপক্ষেও কিন্তু 10x10 মাপের বলে মনে হচ্ছে। আচ্ছা, এইখানে যেগুলো দেখছেন আর কি, এইসব ফিটিংসগুলো কিন্তু থাকবে। চলে আসুন এই দিকেতে, যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে রুমটা আছে এই রুমটায় আমরা এন্ট্রি নেব নর্থে আমরা এন্ট্রি নেব। নর্থে এন্ট্রি নিয়ে সাউথে এক্সিট করব। এবং এগুলো যেহেতু মার্বেল ফ্লোরিং, এগুলো সাইজ দেখে মনে হচ্ছে 2.5-3 ফুট করে হবে। এটা আমি 2.5 ধরলাম, যদি 2.5ও হয় তাহলে কিন্তু এই দিকটায় মোটামুটি 16 পেয়ে যাবেন। আর এইগুলো তো 2 করে আছে, এইদিকে 10 পাবেন। 16x10 বা এটা 3 করে হলে কিন্তু আরও বেশি হয়ে যাবে। আমি 2.5 করেই ধরলাম। আচ্ছা, যাই হোক, এই দিকটা রয়েছে নর্থ। এদিকটা নর্থ। দেখুন প্রচুর ছাদ রয়েছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন কিনা জানি না, আমি অত উঁচু থেকে তুলছি তাও এতটা ছাড় বুঝতে পারছেন। এটা যদি একদম সামনে দিয়ে দেখানো যেত তাহলে বুঝতে পারতেন কতটা ছাড় আছে। অনেক ছাড় আছে। তারপরেও ওই দিকে যদি বাড়ি কখনো ওঠে তাদেরকেও কিন্তু অতটা ছাড় দিতে হবে, তো সেই নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই ছাড় নিয়ে। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা আমরা দেখে নিই। এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটাও কিন্তু আমরা নর্থের দিকে এন্ট্রি নেব। আচ্ছা, ব্যালকনিটা কিন্তু রয়েছে আপনার নর্থের দিকে আপনারা ব্যালকনিটা পাবেন। এই হচ্ছে ব্যালকনি। আর পুরোটাই কিন্তু কভার করা গ্রিলটা যেমনটা দেখতে পাচ্ছেন। এবং সাইজটাও বেশ ভালো, খুব একটা ছোট নয়। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটাও সেই নর্থের দিকেই পাবেন। আসুন এবার কমন টয়লেটটা দেখিয়ে দিই বা কমন বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কমন বাথরুম। এটা রয়েছে ওয়েস্টের দিকে। সবকটাই কিন্তু প্রমাণ মাপের সাইজ রয়েছে। আমি এক্স্যাক্ট বলছি না কারণ এর মধ্যে টাইলস ইউজ হয়নি, এক্স্যাক্টটা বলতে পারবো না। উপরেতে রয়েছে লফট আর বেসিন বাইরেতে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ। দেখুন এর মধ্যে সবথেকে সুন্দর যেটা, এখানে আপনারা আলাদা করে আলাদা করে এখানে কিন্তু ডাইনিং রুমটা পেয়ে যাচ্ছেন। আর ওই দিকটার মধ্যে কিন্তু ড্রয়িংটা পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই। আর এর মধ্যে আপনারা সিসিটিভি ক্যামেরা, লিফটটা দেখতেই পেলেন। আর ওয়াটার ট্রিটমেন্ট যেটা হয় আয়রন গার্ড, সেটা কিন্তু বসানো আছে। চলে এলাম ছাদে। এই হচ্ছে ছাদ। অনেকটা বড় ছাদটা যেমনটা দেখতে পাচ্ছেন। এই দিকেতেও ছাদের বেশ খানিকটা অংশ আছে। এই হচ্ছে ছাদ আর এই হচ্ছে চারপাশের ভিউ। দেখুন ওই হচ্ছে কিন্তু মেন রোড। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিফট রুম। আর এই দিকেতে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জলের ট্যাঙ্ক। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম রেডি টু মুভ কন্ডিশনে একটি রিসেল ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। লোকেশনটা কিন্তু খুবই ভালো, বাস রাস্তার একদম উপরে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হচ্ছে, বেশ স্পেসিয়াস ফ্ল্যাট, কোনো সাফোকেশনের কোনো ব্যাপার নেই এবং দেখে যথেষ্ট পছন্দ হওয়ার মতোই। চারিদিকে বেশ খোলামেলা, আলো বা বাতাস কোনোটাই আটকাচ্ছে না তার জন্য। তো যদি মনে করছেন ফ্ল্যাটটাকে পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা, দামটা বলিনি তখন। এটা কিন্তু ওনার আস্কিং প্রাইস যেটা রয়েছে সেটা রয়েছে 34 lakhs। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। আবার বলছি 34 lakhs ওনারের আস্কিং প্রাইস রয়েছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েটও আপনারা করাতে পারবেন। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।